যে কোনো জায়গায় বের হবেন, কোনো না কোনো মেয়েকে শাড়ি পরা দেখতেই পাবেন। বিশ্বাস হচ্ছে না? ঠিক আমার পিছনে দেখুন, নিচে ওখানে পড়েছিল। আর এইটা দেওয়ার পেছনে কিছু কারণ আছে, হয়তো 1 কিলো মাংস বা কিছু নিয়ে আসবে। লাস্ট 3 দিন ধরে স্নান করে না, বৃষ্টির লেগে ভাবতেছে এখানে স্নান করবো। যাও এখানে স্নান করে আসো। সো গাইস, আমরা সিটি সেন্টার আইছি একটু আগে। মোবাইল একটু করেন। আর আমরা মানে পোশাক আশাক তো ভালো না, এর লাগে আমরা হেলমেটটা ক্যারি করতেছি। সো বেসিক্যালি হেলমেটটা ক্যারি এর লেগে করতেছি যাতে ভিতরে আমরা কেউ না কো ভিখারি। এনফিল্ডের হেলমেট আছে আমরা লগে, এটলিস্ট একটু যাতে আমরা দেখাবা করতে পারি। লাস্ট 3 দিন ধরে স্নান করে না, বৃষ্টির লেগে ভাবতেছে এখানে স্নান করবো। যাও এখানে স্নান করে আসো। সো গাইস, এখন আছি আমরা সিটি সেন্টারে। সো সিটি সেন্টারে গিয়ে আমরা একটু পাগলামি করুম, ক্রিঞ্জ করুম, নাইলে ভিউ হয় না। প্রথম কাজ হচ্ছে ওয়াশরুমে যাওয়ান, কারণ আমার অবস্থা খুবই খারাপ। বাইক চালাই আছি তো একটু আগে দেখছো কিরকম ভাবে, কারণ পায়ে পুরা জল। আর এই গাড়ি ঘোড়া যে তারা কিতা ভাবে বাইকে দেখলে আরো স্পিডে দেয়া দেয়। তো আমরা ফার্স্ট কাজ হচ্ছে ওয়াশরুমে গিয়ে সুন্দর করে ক্লিন আপ হবো। এখানে আছে ওয়াশরুম, এলিভেটর। বুঝতে পারছি না ওয়াশরুমের মধ্যে এলিভেটর না এলিভেটরের মধ্যে ওয়াশরুম। সেন্টারের সবচেয়ে সুন্দর জায়গা, যেটা সবচেয়ে বেশি সৌন্দর্য। সো চলো আমরা লগে টর্চার আমরা ক্যামেরা মুভমেন্ট বানাই দিছি। ডেকাথলন। সো আর একটু ওয়েট করো, তারপরে পাইলে বা সুন্দর একটা জায়গা। ওয়াও, ভেরি নাইস। দেখো ওইখানেও জল পড়তেছে, তুমি ইচ্ছে করলে স্নান করতে পারো। টর্ষা, সন্দীপ দা, আমি মেয়ে দেখতে যাব। ওইখানে প্রচুর মেয়ে আছে। টর্ষা আমাদের সাথে থাকতে থাকতে একটা ছেলেতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। কতদিন পরেও বাড়িতে ফোন করে বলবে, বাবা আমি মেয়েকে বিয়ে করব না, ছেলেকে বিয়ে করবো। সরি, ছেলেকে বিয়ে করবো না, মেয়েকে বিয়ে করব। উল্টা বলে দিয়েছি আমি। সো গাইস, তোমরা যদি চাও এরকম সুন্দর একটা জায়গার মধ্যে আসতে, তাহলে কন্ট্যাক্ট করো আমার সাথে। তোমাদের আমি নিয়ে আসবো ফ্রিতে না, যে আসবে তাকে পেট্রোলের টাকা দিতে হবে। যত পেট্রোল টাকা খরচা হয় 50-50 টাকা দিতে হবে। আর যদি কেউ ফ্রিতে আসতে চাও, সন্দীপদের সাথে কন্ট্যাক্ট করো। মুভি দেখা হবে, প্লাস স্টারবাকসে কফি খাওয়াবে, চা খাওয়াবে। গাইস, আমরা রিলস বানানোর লেগে খুবই একটা সুন্দর জায়গা খুঁজে পাইছি। তো এখন আমরা উপরে যাবো রিলস বানানোর লেগে, জাস্ট ফর রিলস। ও মাই গড, পেলি বার জো জো, পেলি বার জো। এখানে খুব সুন্দর রিলস হইব। আর এটা কি সুন্দর হয়। সো এই জায়গাটা খুবই সুন্দর, এখানে আমরা একটা রিলস বানাবো। ব্লগটা সম্পূর্ণ দেখো, আরো সুন্দর সুন্দর ক্লিপ দেখাবো তোমরা। কেমন? সো টর্চার বয়ফ্রেন্ড টর্চারকে ফুল দেয় না বলে সন্দীপ এখন ফুল দেবে। আরে ভাই, টর্চার বয়ফ্রেন্ড দেখলে আইবো, বাইক নিয়ে আইবো, মামা মামা মামা। এই পড়বে পড়বে, টর্চার বয়ফ্রেন্ড কি আমার গার্লফ্রেন্ড কে বিশ্বাস করে তোমার ভাইদের সাথে দিয়ে দিয়েছো, তোমরা ফুল দাও। এত ভালোবাসা নেই। নিচে ওখানে পড়েছিল। আর এইটা দেওয়ার পেছনে কিছু কারণ আছে, হয়তো 1 কিলো মাংস বা কিছু নিয়ে আসবে। বা হ্যাঁ, দিয়ে বলবে যে আজকে রেঁধে দাও, আরেকদিন রেঁধে দাও, এরকম ভাবে রিকোয়েস্ট করবো, ওই জন্য ফুলটা নিয়ে আসছে। কারণ কিছু শুনবেন? হ্যাঁ, তোতলাই দিয়েছি না। আমরা রিল শুট করার পরে টর্চার কি অবস্থা, অরিজিনাল অকাদে ডাইরেক্টর। কলকাতা এমন একটা জায়গা যে আপনি যে কোনো সময়, রাত্রেবেলা, দিনের বেলা, তুফান, ঝড়, বৃষ্টির মধ্যে যে কোনো জায়গায় বের হবেন, কোনো না কোনো মেয়েকে শাড়ি পরা দেখতেই পাবেন। বিশ্বাস হচ্ছে না? ঠিক আমার পিছনে দেখুন, ওই দেখুন নিচে দুজন বান্ধবী শাড়ি পরে এসে ফটোশুট করছে। মানে যা ঠাস করে শাড়ি পরে নেবে এরা। বাট সুন্দর লাগে, এই জন্যই বলছি যে আমি কোনো খারাপ বলছি না। এত সুন্দর লাগে যে ইচ্ছে করে বাড়ির বউ করে নিয়ে যায়। এত সুন্দর লাগে যে এখন পিকচার তুললে বাড়িতে পাঠাইছে, এটারে আমার বিয়ে করুন। সো গাইস, আশা করি আজকের আমার এই ব্লগটা আপনারা অনেক দেখে আনন্দিত হয়েছেন। যদি আপনারা আনন্দিত না হন তাহলে ডক্টর দেখান, আমি একটা কন্ট্যাক্ট করবো যে আপনারা নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। আর যারা আনন্দিত হয়েছে, প্লিজ, ডক্টর আছে আমার কাছে অ্যাভেলেবেল। তো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, ফলো মাই ফেসবুক পেজ। এই জাস্ট আর্নিং শুরু হয়েছে।
তো আপনারা যত বেশি ফলো করবেন, যত